আসসালামু আলাইকুম। আবু বকর সিদ্দিক চাঁদপুরি ভাই, এই যে জায়গায় জায়গায় ভূমিকম্প হইতেছে এর সম্পর্কে কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভূমিকম্প আল্লাহ পাকের প্রাকৃতিক বিশাল একটা গজব। আপনি মনে করবেন না আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করিয়া আর আমরা আল্লাহ পাকের কাজকর্ম করতে আসি, সঠিকভাবে চলতেছি, আল্লাহর নিয়ম নীতির মধ্যে চলতেছি, আর আল্লাহ আমাদেরকে ভূমিকম্প দিয়ে ধূলিসাৎ করে দিবে, এরকম আল্লাহ এত এত খারাপ না। আল্লাহ তাহলে আল্লাহ আমাদের প্রতি অন্যায় করলো, মানে জুলুম করলো। আল্লাহ পাক কোনো সময় অন্যায় করে না, আল্লাহ পাক কোনো সময় জুলুম করে না। আমরা পাপ করতে 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 পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ পাক রাগ হয়ে আমাদেরকে কিছু নমুনা দেখান। ভূমিকম্প দিয়ে, বান তুফান দিয়ে, তারপর ফসল নষ্ট করে, বিভিন্ন আজাব গজব দিয়ে, রোড অ্যাক্সিডেন্ট করে, রোগ বিমার দিয়ে, বিভিন্নভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। হয় পাপের কারণে, আর যদি আপনি ভালো থাকেন তাও আপনাকে পরীক্ষা করতে পারে। কিন্তু ভূমিকম্পটা আলাদা, কারণ যেখান দিয়ে আসে সেখানে সব শেষ করে ফেলে। আল্লাহ পাকের বহুত বড় একটা আযাব। আপনারা দেখেন মক্কা মদিনা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, সেখানে কয়টা ভূমিকম্প হয়েছে? এত বড় সৌদি আরব দেশ, কয়টা বিল্ডিং নষ্ট হয়েছে? কারণ আল্লাহ পাকের বিধান অনেক বেশি বেশি সৌদি আরবে আছে, যেই কারণে এখনও ভূমিকম্প আল্লাহ দেয়নি সেখানে। তাই আমরা অন্যায় থেকে, পাপ থেকে, আল্লাহ পাকের বিধানের বাহিরে আমরা যাব না। এই দুনিয়া আখিরাত আমরা যদি ঠিক থাকে, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় চাওয়া, এর চেয়ে বড় আমাদের শুদ্ধি পৃথিবীতে আর নাই। আমরা অন্যায় করব না, অপরাধ করব না, অনইসলামিক কাজ করব না, কোনোদিন ভূমিকম্প হবে না। এই ঢাকা শহর যদি একটা ভূমিকম্প হয় কি অবস্থা হবে? ঢাকা শহরের ভিতরে কত অন্যায়, কত অত্যাচার, কত ঘুষ, কত দুর্নীতি হইতেছে, যেই কারণে ভূমিকম্প হবে। এই সুদ, ঘুষ, দুর্নীতি তিনটা কাজ বন্ধ করে দেয়, ঢাকা শহরে কোনোদিন ভূমিকম্প আল্লাহ দেবে না। তাই আমি অনুরোধ করব, ঢাকার দুর্নীতি থেকে আমরা মুক্ত থাকব। প্রত্যেকটা অফিস আদালতে কত বড় দুর্নীতি, কত বড় সুদখুরি, কত বড় ঘুষখুরি, কত লক্ষ লক্ষ অন্যায় হইতেছে। আল্লাহ পাক যে সহ্য কইরা এখনো আমাদেরকে ভালো রাখছে, শুকুর আলহামদুলিল্লাহ। আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ রসুলের কাজ করব, সুদ ঘুষ দুর্নীতি বন্ধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।